সুধার করা অনুষ্ঠান দেখে অনেক খুশি হলো ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা নিজের দায়িত্ব সহকারে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে। তেজ তখন বলে, সত্যি সুধা, আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। আপনি কি সুন্দর সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছেন। যেখানে সবকিছু ধ্বংস হয় আপনি যেন সেখান থেকে সবকিছু নতুন করে শুরু করেন। আপনাকে দেখে অনেক জোর পাই মনের। এরপরেই সুধা রীতিমতো ভেজা গায়ে ইলেকট্রিকের কাজ করছিল। আর তখন তেজ বলে, এ কি, আপনি এইভাবে ইলেকট্রিকের কাজ করতে উঠে পড়ে লেগেছেন কেন? আরে আপনার তো কিছু হয়ে যাবে। সুধা তখন বলে, আরে মিস্টার বসু মল্লিক, কিচ্ছু হবে না। আমাদের মতন মধ্যবিত্ত ছেলেমেয়েরা ঘরের সমস্ত কাজই করতে জানে। আপনি একটু দেখুন আমি কি সুন্দর করে দিই। এর মধ্যেই সুধা রীতিমতো আরেকটু হলে ইলেকট্রিক শক খাচ্ছিল। তখনই তেজ বলেছিলাম যে আপনি করবেন না, কোনো কথা শোনেন না, দেখলেন তো আরেকটু হলেই কিরকম খারাপ অবস্থা হচ্ছিল। এর মধ্যেই সুধা ভালো করে হাতটাকে দেখতে থাকে। আর তেজ তখন বলে, দেখেছেন হাতে কতটা লেগেছে, দাঁড়ান আমি এক্ষুনি ব্যান্ডেজ করে দিচ্ছি। সুধা তখন বলে, না না মিস্টার বসু মল্লিক, আমার এসব কিছুই চাই না। তখনই তেজ বলে, কিছুই চাই না মানেটা কি? হ্যাঁ বলেছি না, আপনি একটু চুপ করে দাঁড়ান। এতটা ব্যস্ত হয়ে উঠেছেন কেন? আমাকে সবটা সামলাতে দেন, না হলে কিন্তু হবে না। এর মধ্যেই ছোটকা তখন বলে, সুধা তুমি সত্যি জিনিয়াস, যতই বলি না কেন ততই কম হয়ে যাবে। এরপর চারিদিকের আলোটা জ্বলে উঠেছে, যেটা দেখার পরেই তেজ খুব খুশি হয়ে যায় আর বলে, এই তো আলো জ্বলেছে। সুধা বলে, বললাম না, আপনি একটু ধৈর্য ধরেন, এই রকম ভাবে সব কাজই আস্তে আস্তে হয়ে যাবে, শুধু আপনি একটু ধৈর্য ধরুন। তার মধ্যেই ঠাম্মি তখন বলতে থাকে তরিতাকে, তোমার জন্য আজকে এই সর্বনাশটা হয়েছে। আমি ভরসা করে বিশ্বাস করে তোমার হাতে আরতি করবার পঞ্চপ্রদীপটা তুলে দিয়েছিলাম। তুমি কি করলে? হাত থেকে ফেলে দিলে। তোমাকে ইচ্ছা করছে এই বাড়ি থেকে বার করে দিতে। তোমার কোনো ধৈর্য নেই, কিছু পারো না তুমি। এরপর তরিতা মাথা নিচু করে সবকিছু শুনতে থাকে। ঠাম্মি তখন তেজের বাবাকে বলে, বড় খোকা গাড়ি বার করতে বলো, আমি এক্ষুনি বেরোবো। তখনই তেজের বাবা বলে, মা তুমি এই ঝড় বৃষ্টিতে কোথায় যাবে? তুমি বাড়িতে থাকো, কোথায় যেতে হবে বলো, আমি যাচ্ছি। কিন্তু ঠাম্মি বলে, বললাম তো আমি বেরোবো, গাড়িটাকে বার করতে বলো। এরপরেই ঠাম্মি, তেজের বাবা, কাকা সবাই বেরিয়ে যায়। আর অন্যদিকে ইমনকে ডাকতে শুরু করে ইমনের মা, আর বলে, লিটল বেবি ওঠো ওঠো ওঠো। কিন্তু ইমন তো উঠতেই চায় না। এরপর ঠাম্মি এসে দাঁড়ায় আর ইমন দেখতে না পেরে বলতে থাকে, জানো তো মম, আজকে আমি দারুণ একটা স্বপ্ন দেখেছি। তেজ বসু মল্লিকের স্ত্রী হয়ে আমি যখন বসু মল্লিক পরিবারে গেলাম, বসু মল্লিক পরিবারের সেই মুকুটটা ঠাম্মি নিজের হাতে আমাকে পরিয়ে দিচ্ছে। ওহ কি সেই স্বপ্ন মম, যা লাগলো না স্বপ্নটা দেখতে। এরপরেই ইমনের মম তখন বলে, বেবি তুমি দেখো কে এসেছে। এরপর ঠাম্মিকে দেখে তো ভয় পেয়ে গেছে ইমন, আর বলে, ঠাম্মি তুমি এখানে? ঠাম্মি তখন বলে, কি ব্যাপার, ফোন করছি ফোন ধরছো না, তোমার ব্যাপার স্যাপার কি বলো তো? এত বড় একটা দায়িত্ব দিয়েছিলাম তোমাকে পুজো করবার, আর তুমি কিচ্ছু করে উঠতে পারলে না। ইমন বলে, ঠাম্মি আমি তো সব করেই এসেছিলাম, এখন ঝড় বৃষ্টিতে এরকম যদি হয় তাহলে আমি কি করব? ঠাম্মি তখন বলে, কি করবে মানে? পুজোর দায়িত্ব তো তোমাকে দেওয়া ছিল, যতক্ষণ না পুজো সুষ্ঠুভাবে হচ্ছে ততক্ষণ তো তোমার ওখান থেকে এখানে আসা উচিত হয়নি। কেন করলে এমনটা? বলো কিসের জন্য করলে? চলো গিয়ে সুন্দর করে আবারও সবকিছু সাজাতে শুরু করবে। ইমন তখন বলে, সরি ঠাম্মি, সেটা তো এখন আর সম্ভব নয়। সেটা কি করেই বা সম্ভব তুমি বলো? ঠাম্মি তখন বলে, কেন সম্ভব নয়? আমি সেটাই জানতে চাই। ইমন, আমার ফ্যাক্টরির পুজো যদি না হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ইমন তখন বুঝতে পারে ঠাম্মি প্রচন্ড রেগে গেছে। এরপরেই ঠাম্মি বলে, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ইমন সমস্ত স্টাফদেরকে ফোন করে, কিন্তু কেউই আর ফোন ধরছে না। ইমন তখন বলে, স্টাফরাই তো ফোন ধরছে না, কাজটা তাহলে আর কে করবে বলো? আমি যেতে পারবো না, আর আমি কাজটা করতেও পারবো না। তখন ঠাম্মিও আর কিছু বলে উঠতে পারে না। তেজের বাবা বলে, ইমন আগে যদি জানতাম তুমি এইরকম, তাহলে আমরা কখনোই তোমাকে এত বড় দায়িত্ব দিতাম না। তোমাকে এত বড় দায়িত্ব দেওয়াটাই ভুল কাজ হয়েছে। এর মধ্যেই তেজ মনে মনে ভাবতে থাকে, আদৌ কি কম সময়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হবে? সুধা তখন বলে, আপনি নিশ্চয়ই ভাবছেন যে সমস্ত যোগাযন্ত্র হবে কিনা। সব হয়ে যাবে, ওই দেখুন আমাদের টিম চলে এসেছে। রেশমি, ডলি, বিচ্ছু, তারপরে বিজিৎ টিজিৎ সবাই তো ছিল, আরও সবাই চলে এসেছে। আর এদেরকে দেখে তো তেজও অনেক মনে জোর পেয়ে যায়। সবাই মিলে জোর কদমে শুরু করে দেয়। সমুদ্র, ঝিনুক, তেজ, সুধা, ছোটকা
হাতে হাতে সবাই কাজ করতে শুরু করে দিয়েছে। আর এইসব দেখার পরে ছোটকা মনে মনে ভাবে, সুধা হচ্ছে আমাদের বাড়ির যোগ্য বউ। মা একদম ঠিক মেয়েকেই আমাদের বাড়ির বউ করে নিয়ে এসেছে। কিন্তু মা এখন চিনতে না পারলেও কটা দিন পর মা নিজেই এই কথাটা বলবে। এদিকে তেজ বলে, সুধা এই বাক্সগুলো আমি কি রং করে দেব? সুধা তখন বলে, হ্যাঁ করুন না। এরপর সবাই মিলে জোর কদমে কাজ করছে। সকাল হয়ে গেছে। এরপর ঠাম্মি চলে এসেছে। মিডিয়ার লোকজন ঠাম্মিকে ঘিরে ধরে আর বলে, কারণবালা দেবী কিছু বলুন, এইবারের পুজোটা এরকম হয়ে গেল কি করে? আর তার মধ্যে ইমন আর ইমনের মমও এসেছে। ইমনের মম তখন বলে, বেবি কি হবে বলো তো, আজকে তো তোমার নাক কাটা যাবে এখানে। ইমন তখন বলে, সে তো ভালোই বুঝতে পারছি, প্রাকৃতিক দুর্যোগের কথা বলে এই ফেস লসটা কাটাতেই হবে যেভাবেই হোক না কেন, না হলে আমাদের কোম্পানির অনেক বড় বদনাম হয়ে যাবে। এরপর আর কোনো অর্ডার আসবে না, কেউ অর্ডার দিতে ভয় পাবে। ইমনের মম তখন বলে, ঠিকই বলেছো লিটল বেবি, যা করার আমাদেরকেই করতে হবে। এরপরে মিডিয়া থেকে ইমনকে বলে, ম্যাডাম শুনেছিলাম আপনি এই কোম্পানির পুজোর দায়িত্বে ছিলেন, কি করে হলো এসব কিছু? আপনি কি কিছুই করে উঠতে পারলেন না? ইমন তখন বলে, আপনারা তো দেখলেনই কিভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, নদীর জল ঢুকতে শুরু করেছে গ্রামে। আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুই করে উঠতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা সত্যি লজ্জিত। এর মধ্যেই জ্যোৎস্না বলে, কি আর করা যাবে, প্রাকৃতিক দুর্যোগের কথা তো আর কেউ বলতে পারে না, তাই এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েই গেল। এর মধ্যেই মিডিয়া থেকে বলে, আচ্ছা তাহলে কি এবারে পুজোটা হবে না? তেজ তখন বলে, কে বলেছে হবে না, পুজো হবে। এরপরেই তেজ এসে ইন্টারভিউ দিতে থাকে আর বলে, পুজো হবে, এবারে আরো বেশি বড় করে পুজো হবে, চলুন আপনারা ভেতরে, তাহলেই বুঝতে পারবেন পুজোর আয়োজন ঠিক কতটা হয়েছে। এরপর সবাই মিলে ভেতরে এসে দেখে আর অবাক হয়ে যায় যে এত সুন্দর করে সবটা সাজানো গোছানো হয়েছে। ঠাম্মির তো চোখ সরছে না আর বলে, বাহ এ তো দারুণ সুন্দর গোছানো হয়েছে, আমাদের তেজ বেকারির বিস্কুট চকলেট তারপরে কেক দিয়ে এইসব সুন্দর করে গজাননকে সাজানো হয়েছে। এটা দেখতে তো আমার অনেক ভালো লাগছে, সত্যি আমি যতই প্রশংসা করি না কেন সবটাই কম হয়ে যাবে, আর অসাধারণ সুন্দর লাগছে। এর মধ্যেই তেজ তখন বলে, ঠাম্মি তোমার পছন্দ হয়েছে তো? ঠাম্মি তখন বলে, কি বলছো দাদু ভাই, পছন্দ হবে না? খুবই পছন্দ হয়েছে। এর মধ্যেই সুধা লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে আর বলে, ঠাম্মির যখন পছন্দ হয়েছে তখন তো আমারও বেশ ভালো লাগছে। এরপরে পুজো শুরু হবে, তেজ পুজোতে বসবে, কিন্তু সুধা লুকিয়ে পড়েছে। তেজ তখন সুধাকে ডাকতে যায় আর বলে, চলুন আপনাকেও যেতে হবে ওখানে। তখন সুধা যেতে চায় না আর বলে, ঠাম্মি যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। সুধার কথা শুনে তেজ বলে, সারাদিন ধরে সারা রাত ধরে আপনি পুজোর যোগাযন্ত্র করেছেন, পুজোর সময় আপনি থাকবেন না, তাহলে গজানন আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। চলুন আপনিও যাবেন, আপনি তো খুবই বুদ্ধিমতী, আপনি এমন একটা প্ল্যান করুন না যাতে দুদিকই রক্ষা হয়। তারপর সুধা এমন সুন্দর করে সেজে নিচে গেছে যে কেউ বুঝতেই পারছে না এটা হলো সুধা, আর ঠাম্মিও বুঝতে পারেনি।